আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ শেয়ার করব খুবই মজাদার ও ক্রিস্পি একটি রেসিপিটি হলো আলুর সমোচা। সমোচাটি দেখতে যতটা লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই সমোচাটি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপর নিয়ে নিলাম 1 চা চামচ কালো জিরে। এরপর নিয়ে নিলাম 1 চা চামচ সাদা তিল। এরপর নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ। এরপর নিয়ে নিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই তো আমার ডোটা তৈরি। এবার আমি একটি প্যানে দিয়ে দিলাম তেল। আলুর পুরটা তৈরি করে নেব। তেলটা দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কয়েকটা বাদাম। এবার এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন জিরা বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা। এরপর মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আলুটাকে ভালোভাবে রান্না করে ভাজা ভাজা করে নেব। এই তো ভাজাটা হয়ে এসেছে। এবার একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে রোলের মতো মুড়িয়ে নিয়ে একটি ছুরি দিয়ে কয়েকভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এবার এক টুকরো করে ডো নিয়ে একটি রুটির মতো বেলে নেব। রুটিটাকে আমি বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিলাম। এরপর একটি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। এখন হাতের আঙুল দিয়ে পানি লাগিয়ে নিলাম। এবার সমোচাটাকে আমি এইভাবে আটকিয়ে নিলাম। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা একটি চামচ দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মুখটাকে আটকিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিব। এরপর এইভাবে করে নিচ্ছি। আমি সবগুলো সমোচাই এইভাবে তৈরি করে নিলাম। এরপর একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দিয়ে এক এক করে সমোচাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সমোচাগুলো ভেজে নিচ্ছি পছন্দ মতো কালার আসা পর্যন্ত। এপিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়ে অপর পিঠ ভেজে নেব। সবগুলো সমোচাই আমি এভাবে ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় সকাল বা বিকালের নাস্তার জন্য এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা লোভনীয় লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।